উৎসবের কুকীর্তি মেহেন্দিকে জানিয়ে দিল মালা চ্যাটার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী বৈদেহী মুখার্জিকে বলে, তুমি এখানে উৎসবের জন্য খাবার এনেছো কেন? বৈদেহী তখন বলে, আমি ওর মা, আমি ওকে না খাইয়ে নিজে খাবো কি করে কৌশিকী? তুমি কাকনকে খাইয়ে দাও, কাকনকে ছাড়া তুমি খেতে পারো বলো তো? তখনই কৌশিকী বলে, কাকিমণি, উৎসব কোনো ছোট বাচ্চা না, ও খেতে পারবে, তুমি প্লিজ এখান থেকে যাও। কিন্তু বৈদেহী মুখার্জি কোনোভাবেই যেতে চায় না আর বলে, আমি উৎসবকে না খাইয়ে কোনোভাবে এখান থেকে যাব না। ওর জন্য মাটন এনেছি, বাসন্তী পোলাও, 5 স্টার হোটেলের খাবার আমি ওকে খাওয়াবো, তারপরেই এখান থেকে যাব, তার আগে নয়। সিকিউরিটিকে বলে, যাও গিয়ে উৎসব স্যারকে ডেকে আনো। কৌশিকী সিকিউরিটিকে বারণ করে, আপনারা কেউ ওনার কথা শুনবেন না। বৈদেহী বলে, তুমি আজকাল সিকিউরিটিদের সামনেও আমাকে এইভাবে অপমান করছো, কাজটা কিন্তু ঠিক করছো না। তার মধ্যেই বৈদেহী মুখার্জি কৌশিকীকে বারবার বলতে থাকে, উৎসবকে না খাইয়ে আমি এখান থেকে কোনোভাবেই যাব না। কৌশিকী তখন বলে, তোমাকে যেতে হবে, উৎসবকে মানুষ করতে দাও কাকিমণি, কেন বুঝতে পারছো না? উৎসবের মানুষ হওয়াটা খুবই জরুরি। উৎসব একটা অমানুষ তৈরি হচ্ছে দিনে দিনে। তুমি কি চাও ওকে অমানুষ তৈরি করতে? হ্যাঁ, যদি তুমি চাও তাহলে আমি কি করতে পারি? এর মধ্যেই কৌশিকী বা বৈদেহীকে বারণ করতে থাকে, কিন্তু কোনো কথাই শোনে না। কৌশিকী এটা বলে যে আমাদের ক্যান্টিনে উৎসব কিছু একটা খেয়ে নেবে, ওখানে সমস্ত স্টাফরা খেতে যায়, স্টাফ ক্যান্টিন বলে ওটাকে। জানো তো আমাদের কোম্পানিতে এরকম অনেক লোক কাজ করে যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, উৎসবের থেকে বেশি কোয়ালিফাই, যেমন স্বভাবে তেমন মানুষ হিসেবেও তারা অনেক অনেক বেশি এগিয়ে উৎসবের থেকে। তাহলে তুমি কেন বুঝতে পারছো না যে তারা যদি পারে উৎসব কেন পারবে না? আমি এখনো বলছি তোমাকে, তুমি আমার কথাটা শোনো, উৎসবকে মানুষ হতে দাও। তার মধ্যেই ক্যান্টিনে ফোন করছে বৈদেহী মুখার্জি আর বলে, উৎসব মুখার্জি ওখানে থাকলে বলুন আমি আসছি, আমরা দুজনে একসাথে খাবারটা খাবো। এরপরই বৈদেহী মুখার্জি সমস্ত খাবারগুলো নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। কৌশিকী তাড়াতাড়ি করে স্টাফ ক্যান্টিনে ফোন করে বলে, মিস্টার বাজাজরা যেই এসি ঘরটাতে বসে থাকে না, ওখান থেকে ওদেরকে একটু সরিয়ে বৈদেহী মুখার্জি আর উৎসবকে জায়গাটা করে দিন, যাতে ওনারা দুজনা মিলে কথা বলতে পারে আর খেতে পারে। কৌশিকী বৈদেহী মুখার্জিকে অসম্মান করতে চায় না, তবুও কিছু করারও থাকে না, কারণ যতই হোক উৎসবকে মানুষ করতে চাইছে কৌশিকী। এর মধ্যেই কৌশিকী একটা কথা বারবার করে ভাবে, যত যাই হয়ে যাক, উৎসবকে আমি মানুষ করে তবেই ছাড়ব। তার মধ্যেই জগদ্ধাত্রী দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যে ডিপার্টমেন্টে চলে এসেছে কচি পাত্র। কচিকে জিজ্ঞেস করে, বাহ, আপনি এসে গেছেন তাহলে। বলুন কচি পাত্র, আপনি তো বলেছিলেন যেদিনকার মালা চ্যাটার্জির ওপর অ্যাটাক করা হয়েছিল সেদিনকার মালা চ্যাটার্জির হাজব্যান্ডকে আপনি দেখেছিলেন আসতে, বেরোতে অবশ্য দেখেননি। মালা চ্যাটার্জির হাজব্যান্ডকে তো আপনি চেনেনি, আমি কয়েকটা ছবি দেখাবো, দেখে বলুন তো চিনতে পারেন কিনা। কচি পাত্র মনে মনে বলে, সর্বনাশ। এরপরে জগদ্ধাত্রী বলে, দেখুন আপনি যেমনটা বলেছিলেন, লম্বা করে মুখ ভর্তি দাড়ি। তখন কচি পাত্র বলে, না না ম্যাডাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি বলেছিলাম মাঝারি হাইটের, মুখ তো পরিষ্কার। জগদ্ধাত্রী বলে, এই কচি পাত্র, ডেসক্রিপশন একদম চেঞ্জ করবেন না, আপনি কিন্তু আমাকে চেনেন না, আমি কি করতে পারি আর কি পারি না সেটা বোধহয় আপনি খুব একটা ভালো জানেন না, তাই জন্যই এই কথাগুলো বলছেন। সাধুদা বলে, কি হলো জ্যাস? জ্যাস তখন বলে, সাধুদা, এই কচি পাত্র আমাকে নিজে এক্সপ্লেনেশন করেছিল যে লম্বা করে মুখ ভর্তি দাড়ি, আর এখন কথা চেঞ্জ করছে। তখনই কচি পাত্র বলে, ম্যাডাম আপনি আমাকে মারছেন কেন? আপনি কিন্তু এইভাবে আমার গায়ে হাত দিতে পারেন না। সাধুদা বলে, বাবা এই তো তোতা পাখি, মনে হচ্ছে আগে থেকেই ট্রেনিং নিয়ে এসেছে। জগদ্ধাত্রী বলে, ঠিক বলেছেন সাধুদা, এটা আমারও মনে হয়েছে। তাহলে বলুন কচি পাত্র, ট্রেনিংটা কার কাছ থেকে নিয়েছেন? কচি পাত্র বলে, ম্যাডাম আমি কোনো ট্রেনিং নেইনি, আপনি আমাকে এইভাবে দোষ দিতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। জগদ্ধাত্রী বলে, ঠিক আছে, আজকে আমি আপনাকে ছেড়ে দিলাম, এর পরের দিন কিন্তু আমি আপনাকে ছাড়বো না। কচি পাত্র তো চলে যায়। তার মধ্যে মেহেন্দির কাছে ফোন গেছে, ফোন করেছে মালা চ্যাটার্জি আর বলে, আপনি কে বলছেন? মেহেন্দি বলছে, আপনি উৎসব মুখার্জির বউ নাকি স্বয়ম্ভু মুখার্জির বউ? আর মেহেন্দি তখন বলে, অদ্ভুত প্রশ্ন করছেন তো, আপনাকে এসব বলতে যাবই বা কেন? আমি হলাম রাজনাথ মুখার্জির পুত্রবধূ, এটুকু জেনে রাখুন। মালা চ্যাটার্জি বলে,
সেটাই তো জিজ্ঞেস করছি, কোন পুত্রের বধূ আপনি? মেহেন্দি বলে, তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। আপনি কি বলছেন বলুন তো? মালা চ্যাটার্জি বলে, আমি যেই বলছি আপনি নামটা শুনে ভয় পেয়ে যেতে পারেন, আর পরিচয়টা শুনে তো আরোই আটকে যাবেন। তাই জন্যই বলছি যে আমার পরিচয় যতদিন না জানতে পারছেন ততদিনই ভালো, কারণ আমার পরিচয় জানলে আপনি পুরোপুরি শেষ হয়ে যাবেন। মুখার্জি বাড়ি থেকে আপনার অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। মেহেন্দি তখন বলে, কিন্তু কে কে আপনি? এত বড় বড় কথা বলছেন কিসের জন্য? তখন মালা চ্যাটার্জি বলে, কারণটা খুব সিম্পল, কিছুদিনের মধ্যেই আপনি জানতে পেরে যাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের স্মৃতির সিঁদুর বাঁচিয়ে রাখুন। এটা শোনার পর মেহেন্দি আরও বেশি করে অবাক হয়ে যায়। বৈদেহী মুখার্জি বলে, কি হয়েছে মেহেন্দি? কে ফোন করেছিল তোমাকে? মেহেন্দি বলে, আমাকে ফোন করেছিল একটা মেয়ে, আর বলছে নিজের স্মৃতির সিঁদুর নাকি বাঁচিয়ে রাখতে। কে যে এইভাবে ফোন করলো বুঝতে পারলাম না। বৈদেহী তখন বলে, আরে এখন তো কি অ্যাপ আছে না, নাম জানিয়ে দেয়, দেখো কে ফোন করেছে। আর তখন দেখে সিমের নাম দেখাচ্ছে উৎসব মুখার্জির নামে তোলা। আর এটা দেখার পরেই তো মেহেন্দি আরও বেশি চমকে যায়। মেহেন্দি তখন বলে, উৎসবের আরও একটা সিম আছে? তাহলে এই মেয়েটাই বা কে? আমি তো বুঝতে পারছি না। আমার সাথে বিয়ে, দিদির সাথে সম্পর্ক, সব কিছুই সে বলে দিল। কি করে এটা হতে পারছে আমি তো বুঝতে পারছি না মাম্মি। আর তখনই বৈদেহী মুখার্জি বলে, সেটাই তো আমারও প্রশ্ন। এর মধ্যেই উৎসব তো বাড়িতে চলে আসে। আর মেহেন্দি তখন বলে, উৎসব তোমার সাথে আমার কথা আছে। উৎসব বলে, আমার সাথে তোমার কি কথা আছে? না না, তুমি কি করতে চাইছো বলো তো? তোমার কাণ্ডবাণ্ড আমি বুঝতে পারছি না। দেখেছো তো অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এসেছে, এখন তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। মেহেন্দি তখন বলে, বলতে পারবো না বললে তো হবে না, বলতে হবে। তুমি এইরকমভাবে আমাকে অ্যাভয়েড করে যেতে পারো না। আর একটা কথা মনে রাখবে, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে সমস্ত কথা বলতে বাধ্য। মালা চ্যাটার্জি কথাই বলবে বলে ঠিক করেছিল মেহেন্দি, আর বলে, আমাকে তো তুমি বলনি তোমার আর একটা সিম আছে। তখন উৎসব বলে, আমার একটা সিম আছে মানে? কি বলতে চাইছো? আমার আবার কোথা থেকে সিম আসলো? আর আমার সিম তো তুমি জানোই। তখনই মেহেন্দি বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি তুমি আবারও কোনো একটা গন্ডগোল করেছো। একজন মহিলা ফোন করেছিল আমাকে, দিদির সাথে তোমার সম্পর্ক, আমার সাথে তোমার বিয়ে, সমস্তটা A to Z বলে দিল। আর এটাও বললো যে ওর আমাকে সত্যিটা বলে নাকি আমি আটকে উঠবো। উৎসব তখন নিজের গলার ভয়েসটা অনেক ছোট করে দেয়। মেহেন্দি বলে, কেউ? বলো বলো, তাড়াতাড়ি বলো, কে, কেন ফোন করেছিল, কি বলতে চাইছে? উৎসব, তুমি আবার কোনো অন্যায় করনি তো? তুমি কি আবার আমাকে ঠকাচ্ছ? উৎসব, চুপ করে থেকো না। বৈদেহী বলে, কি হচ্ছে কি মেহেন্দি? মেহেন্দি তখন বলে, ঠিকই বলেছি। উৎসব বলে, শোনো, তুমি আর তোমার দিদি না পুরোপুরি একই, তোমাদেরকে এই বাড়ি থেকে বার করে দেব, তারপর দেখাবো কেমন লাগে। মেহেন্দি তখন বলে, চেষ্টা করে দেখো করতে পারো কিনা। আমার তো মনে হয় না কোনোভাবেই যে তুমি পারবে। তার আগে একটা কথা শুনে রাখো উৎসব, তুমি যেটা করছো সেটাকে অন্যায় করা বলে। আর উৎসব বুঝতে পেরে যাচ্ছে তার কুকীর্তিটা ধরা পড়তে চলেছে।